ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে জমায়েত হয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, শাহবাগে বিক্ষোভকারীদের সর্বশেষ অবস্থা কি জানাবেন, তারা কি বলছেন জানাবেন। সকাল থেকে কিন্তু আজকে আবারও শুরু হয়েছে সে জমায়েত, অর্থাৎ ধীরে ধীরে আমরা দেখছি নেতাকর্মীরা এখানে হাজির হচ্ছেন। আপনি জানেন যে আপনার মাধ্যমে দর্শককে জানিয়েছেন যে গতকালকেও কিন্তু এখানে ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা এখানে জমায়েত করে এবং বলা যায় যে হাজারো জনতার এখানে কিন্তু উপস্থিত ছিল। এবং আমরা আজকে দেখেছি সকাল থেকেই অর্থাৎ ভোরের আলো ফোটার পরপরই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে তার ইনকিলাব মঞ্চের সমর্থিত নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং শাহবাগ চত্বরে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনি জানেন যে আসলে ওসমান হাদির মৃত্যুর পর থেকে কিন্তু সারা বাংলাদেশে যে তার পক্ষে সমর্থকরা বিক্ষোভ মিছিল শুরু করেছে, সেটিরই কিন্তু ধারাবাহিকতা এখনো চলছে। এবং আপনাকে জানিয়ে চাই সেটি হচ্ছে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু মধ্যে দিয়ে নানা ঘোষণা আসবে এবং তারা বলছেন যে আসলে দুপুর 2:30টার দিকে যে কেন্দ্রীয় শহীদ মিনারে, শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারে যে জানাজা অনুষ্ঠিত হবে, সেইখান থেকে কিন্তু তার ওসমান হাদিকে জানাজার পরে কিন্তু তারা একটা শপথ গ্রহণ করবেন যে আসলে তারা কি চান এবং তাদের দাবিগুলো নিয়ে তারা কিন্তু একটি সমাবেশ করবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিতে চাই যে আসলে ওসমান হাদির মৃত্যুর পর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে। সেটিও তারা কিন্তু সরাসরি বলছেন যে তাদের নেতাকর্মীরা করেনি বা বিক্ষুব্ধ জনতা সেটা ক্ষোভের বশে করেছে, সেটা এমনকি আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে আজকের জামায়াতটা বিশেষ করে তার নামাজে জানাজা যেটা অনুষ্ঠিত হবে, সেই নামাজে জানাজায় কিন্তু বিপুল মানুষের ঢল নামবে এবং আমাদেরকে যেমন জানিয়েছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ হতে শুরু করে বিভিন্ন শিক্ষার্থীদেরকে আনার জন্য বিভিন্ন গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং এই শাহবাগে স্মরণকালের একটি তারা জানাজা অনুষ্ঠিত করতে পারবে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে ভারতের আগ্রাসনের যে বিষয়টি সেটিও কিন্তু তারা আবার দাবি করছেন এবং আমরা দেখছি কিছুক্ষণ পরপর যে স্লোগান দিচ্ছে এবং বলছেন যে আসলে ভারতের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং ভারতের আধিপত্য, বিশেষ করে যারা ওসমান হাদিকে হত্যা করেছে তাদেরকে যাতে বাংলাদেশ হাতে তুলে দেওয়া হয় সে দাবিও তারা করছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে বাংলাদেশের যে ভারতীয় পণ্য রয়েছে সে পণ্যের বয়কটের যে বিষয়টি সেটি আবারও আওয়াজে উঠেছে। আমরা জানি বিগত সময়ে এই ধরনের আওয়াজ উঠেছিল যে ভারতের পণ্য বয়কট করার যে বিষয়টি সেটি কিন্তু আবার নতুন করে আজকে এই শাহবাগের মোড় থেকে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পরপর বিভিন্ন ভারতীয় পণ্য বয়কট করার জন্য। সেই সাথে আমরা এখানে দেখেছি যে আসলে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন জাহাঙ্গীর হোসেন চৌধুরী, তার পদত্যাগের দাবিতে কিন্তু তারা একই বাক্য তুলছেন, অর্থাৎ বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং খোদা বক্স যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, ওনাকেও কিন্তু পদত্যাগের দাবি করছেন। তারা বলছেন যে আসলে তারা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করবে না এই আন্দোলন চলতে থাকবে এবং তাদের এই আন্দোলন তখনই তারা বন্ধ করবে বা সেখান থেকে ঘরে ফিরে যাবে যখন তারা এই দাবিগুলো তারা মেনে নেবে। সেই সাথে তারা বলছেন যে আসলে যে সাধারণ মানুষ তাদেরকে আহ্বান জানিয়েছেন যে আজকের যে জানাজায় সেই জানাজায় যাতে সবাই হাজির হয় এবং ওসমান হাদির জন্য দোয়া কামনা করে, সেই বিষয়টি তারা বারবার আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে সর্বস্তরের মানুষ যাতে আজকের এই শাহবাগ নেমে আসে এবং তার জানাজায় অংশগ্রহণ করে। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে শাহবাগের যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যরা আসতে শুরু করেছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যানজট যাতে না হয় সেটি মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য তারা যথেষ্ট রয়েছেন। সেই সাথে তারা বলছেন যে এখানে বিজিবি রাখা হয়েছে এবং বিজিবির পক্ষ থেকেও আমরা যতটুকু জেনেছি যে তারা যে এখনও পর্যন্ত 1 প্লাটুন বিজিবি এসেছে এবং পরবর্তী সময়ে বাকি যে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যেটা প্রয়োজন হয় তারা এখানে এসে হাজির হবেন। এবং সেই সাথে আইনশৃঙ্খলার যে বিষয়টি আমরা আরেকটু জানিতে চাই সেটি হচ্ছে এখানকার যারা দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা কিন্তু সকল কিছুর ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই সাথে এখানকার যারা স্লোগান দিচ্ছেন বা বলছেন তারা বলছেন যে এই জমায়েতটা আরও বৃদ্ধি পাবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা হচ্ছে ধীরে ধীরে 11টা-12টার দিকে কিন্তু এই জমায়েতটা আরও বৃদ্ধি পাবে এবং তারা বলছেন যে যাতে সর্বস্তরের মানুষ আজকের এই ওসমান হাদির জানাজায় এসে এবং তাকে স্মরণ করা হয় এবং তার জন্য দোয়া করা হয়, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।